গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শীতের একটা সুন্দর সকাল থেকে আজকের ব্লগটা তোমাদের সাথে স্টার্ট করলাম। তো সকালবেলা উঠেই প্রথমেই চলে এলাম একদম জলের কাজ করতে। আর তোমাদের দাদাভাইয়ের জামা কাপড়গুলো আগের দিন সকালবেলা সব ভিজিয়ে রেখেছিলাম, কেন তোমাদের দাদাভাইয়ের জামা কাপড় যা ময়লা নোংরা হয়, ওই সঙ্গে সঙ্গে ভিজিয়ে সঙ্গে সঙ্গে কাচা অসম্ভব। সেই জন্য আমি এটা আগের দিন দুপুরবেলা চান করার সময় এগুলো ভিজিয়ে রেখেছিলাম, মানে শীতের জামা কাপড়, হাফ প্যান্ট, গেঞ্জি, সোয়েটার, শীতের যা লাগে সব ভিজিয়ে রেখেছিলাম। আর সেগুলো দেখো সকালবেলা উঠেই এখন রোদে বসে বসে কাচছি। তো বেলাতেও কাচা যেত, কিন্তু বেলাতে তো আমার অনেকটা দেরি হয়ে যায় রান্না বান্না ঘরের সব কাজ সেরে আস্তে আস্তে। তো তখন না ছাদে রোদটাও একদম পড়ে যায়, আর তখন না সমস্ত জামা কাপড় আর ছাদে মেলি না, সব বারান্দা দিয়ে মেলি। তো সেই জন্য ভাবলাম কি যে এগুলো এখন আমি ছাদের দিয়েই কাচলে এখন ছাদেই মেলতে পারবো, অন্তত জলটা তো ঝরে যাবে। না শুকাক, হয়তো নাও শুকোতে পারে, কারণ শীতের রোদে তো অতটা জোর নেই, তো নাও শুকোতে পারে। তো জলটা তো ঝরে যাবে, তো সেই জন্য আমি ছাদে দেখো সকালবেলা কাচাই। সকালবেলায় দেখবি কাচতে কিন্তু বেশ আরাম লাগে, হেভি লাগে সকালবেলা কাচতে। কিন্তু ঠান্ডাটা লাগে অবশ্য হাতে অবশ্যই, কিন্তু সকালবেলায় কাচতে ভালো লাগে। কিন্তু বেলার দিকে দেখবে কোনো শীতের কাজ করতে কিন্তু ইচ্ছা করে না। তো সেই জন্য আমি সকাল সকাল উঠেই কিন্তু তোমাদের দাদাভাইয়ের জামা কাপড় এগুলো সমস্ত আর কি কেচে দিচ্ছি। তো কাচলাম, কেচে দেখো একদম সব জামা কাপড় মেলে দিচ্ছি। আর ছাদে আজকে উঠেছে কিন্তু দারুণ রোদ, দারুণ সকাল সকাল কিন্তু বেশ সুন্দর একটা রোদ উঠেছে। বেশ ভালো লাগছে, রোদটা গায়ে পড়ছে। আর আমি কিন্তু সকালবেলা উঠেই এটা করলাম, কিন্তু হ্যাঁ, পাম্পের জল ভরেছি, সিঁড়িতে অনেক এঁঠো বাসন ছিল সেগুলো নিচে নামিয়েছি, টুকটাক কাজগুলো কিন্তু নিচে আমি করে এসেছি। করে এসে একদম সকালবেলায় ছাদের থেকেই আজকে ভিডিওটা কিন্তু স্টার্ট করলাম। তো কোনো জামাকাপড় অতটা ভালো করে আর চিপড়াচ্ছি না, ওই রোদে মানে জল ঝরে যাবে। তো সেই জন্যে সেইভাবেই আর কি সব মেলে দিচ্ছি। আর ওদিকে কিন্তু ছেলে উঠে পড়েছে, তোমাদের দাদাভাই, আমার শাশুড়ি, সবাই ঘুম থেকে কিন্তু উঠে পড়েছে। আর আমি এদিকে করছি, দু একবার ডাকও দিয়েছে যে এত দেরি হচ্ছে কেন। তো আমি বললাম আমি তোমারগুলো কাচ্ছি, কেচে কিন্তু মানে আসছি আর কি। তোরা বসে আছে, তো তোমাদের দাদাভাই মনে হয় লিকার চাটা না বসিয়ে দিয়েছে। তো লিকার চা বসিয়ে দিয়েছে, ভালো হয়েছে একদিকে। আর এদিকে দেখো সব কাঁচা ধোয়া হলো, মেলে দিলাম। আর এইগুলো কিন্তু বারান্দায় মেলা ছিল, সেগুলো দেখো ছাদে একটু রোদে দিয়ে দিচ্ছি। আর ছেলের গেঞ্জি, সোয়েটার, প্যান্ট এগুলো না একদম ভেজা ভেজা, মানে মানে অর্ধেক শুকনো অবস্থায় বারান্দায় মেলি, তো বারান্দায় আর শুকোয় না। নাইটিগুলো শুকিয়ে গেছে, কিন্তু নাইটির যে গলাগুলো আছে না এত ভিজা থাকে কি বলবো, একটু রোদে দিলেই সুন্দরভাবে শুকিয়ে যায়। তো সেই জন্য দেখো এমনিতে রোজ তো দেওয়া হয় না, তো আজকে যেহেতু তোমাদের দাদাভাইয়ের জামা প্যান্টগুলো কেচে ধুয়ে রোদে দিলাম, তো সেই জন্য ভাবলাম কি যে তাহলে এইগুলো একটু রোদে দিয়ে দিই। তো এগুলো সমস্ত কিন্তু আর কি রোদে দিলাম, আর রোদে সব দিলাম। আর যা হাওয়া দিচ্ছে ছাদে কি বলবো। তো ছাদেই রেখেছিলাম জ্যাকেটটা একটু গরম হওয়ার জন্য, তো সেটাই দেখো এখন ছাদে দাঁড়িয়ে দাঁড়িয়েই পরে নিলাম। মানে এত শীতও করছে, কারণ জলের কাজ সবে করলাম, তো সেই কারণে ঠান্ডাও লাগছে। তো রান্নাঘরে দেখো চলে এসেছি, আর রান্নাঘরে এসে চা করলাম, চা করে চা খাওয়া দাওয়া সমস্ত হয়েছে, এখনো রান্নার কাজে কিছুই হাত দিইনি। আর শুধু ভাতটা হয়েছে, ভাতটা উবুর দিলাম, আর ডালটা বসিয়েছি, এই যে ইন্ডাকশন ওভেনে ডাল বসিয়ে দিয়েছি। আর বাজার হাট বলতে আজকে সমস্ত সবজি বাজার ছিল, সেই জন্য তোমাদের দাদাভাই আর সবজি বাজার আজকে করেনি, যেটা ছিল ফ্রিজে সেটাই কেটে কুটে নিয়েছি। আর মাছ এনেছে শুধু, আর আলু, কাঁচা লঙ্কা, এইসব টুকটাক যেগুলো লাগবে, মানে মুদিখানা থেকে তোমার নিয়ে এসছে তোমার হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, তারপরে মুড়ি, দুধ, বিস্কুট, কেলগস, যেগুলো লাগে আর কি রোজ আমার, সেগুলোই নিয়ে এসছে। তো সেগুলো তোমাদের দেখায়নি, রোজ রোজ দেখাবো, তো সেই জন্য মুখেই বলে দিলাম। তো মাছটা এখন করবো তোমার লাউ দিয়ে আর আলু দিয়ে মাছের ঝোল করব, ঠিক আছে। আর কি কি কেটেছি তোমাদের একটু দেখিয়ে দিই। এখানে দেখো, এখানে কুমড়ো কেটেছি, এটা কুমড়ো শাক হবে। বেগুন কেটেছি, বেগুন ভাজা। আর ঝোলের জন্য দেখো লাউ আর আলু কেটে নিয়েছি। আর এখানে লাউ ঘন্ট হবে, নিরামিষ, বড়ি দিয়ে লাউ ঘন্ট হবে, ঠিক আছে। আর এখানে তো ডালটা বসিয়ে দিয়েছি। আর এখানে মাছ নিয়ে এসছে দেখো, কাতলা মাছ, যেটা আমি জলে ধুয়ে একদম রেডি, নুন হলুদ মাখিয়ে বসিয়ে দেবো। তো এখনো তো রান্না আমার কমপ্লিট হয়নি। এখানে ছেলেকে মাছ ভাজা, ঘি আর ডাল সিদ্ধ দিয়ে খেতে দিয়েছি, বাবু খাচ্ছে। আর ইন্ডাকশন ওভেনে মাছের ঝোলটা বসিয়েছি, এই যে মাছের ঝোলটা ফুটছে। আর এই জন্য আর ডালটা সোমবার দিলাম, সোমবার দিয়েছি, এবার ডালটা সোমবার দিয়ে আমি যাবো এখন ছাদে।
ছাদে যেগুলো সকালবেলা কেচে এসেছিলাম, তারপরে রোদে দিয়ে এসেছিলাম যেগুলো, সেগুলো এখন তুলতে যাবে। কারণ একবার রান্নার এগুলো একটু ধরলে না তখন আর যেতে পারবো না, এই জন্য এগুলো এখন তুলে রেখে আসি, আর রেখে এসে তারপর আবার বাকি কাজে রান্নায় হাত দেবো। তো ছাদে এলাম দেখো, আর ছাদে এসে পাতলা মানে সব শুকিয়ে গেছে, মানে যেগুলো আমি কালকে কেচেছিলাম সেগুলো আজকে সকালের যেগুলো মেলেছিলাম সেগুলো সব শুকিয়ে গেছে। কিন্তু তোমাদের দাদাভাইয়ের জামা প্যান্টগুলো কিন্তু একটাও শুকোয়নি, আর সেগুলো আমি এখন আমার বারান্দার দড়ি দিয়ে আর কি মেলে দেবো। তো সেই জন্য আর আমার রান্না কিন্তু এখনও কমপ্লিট হয়নি। ছেলে কিন্তু ওদিকে খাচ্ছে, আমি বললাম তুই খা, আমি ছাদ থেকে একটু এগুলো তুলে নিয়ে আসি। তো এগুলো তোলার কারণ হলো ননদের জামা কাপড়, আমার ননদ কাচতে ফাচতে আসবে, তো ওর জামা কাপড় ও সব মেলবে ছাদে। তো সেই জন্য আমি ছাদের দুইটা আর কি ফাঁকা করতে এলাম। তো এরপর আমি আবার লাউ ঘন্টটা বসাবো, তারপর টুকটাক বাসন টাসন আছে, এটা ওটা কাজ আছে রান্নাঘরে। তো ওই করতে করতে অনেকটা দেরি হবে, তো তখন আমার না অসুবিধা হবে, আর একটা কোনো রান্না বসিয়ে দিয়ে না কাজ করতে করতে আসতে খুব অসুবিধা। তো সেই জন্য আমি ভাবলাম কি যে এইগুলো বরঞ্চ তুলে নিই, তুলে নিয়ে আর পরে আর কি মানে চান টান তো পরে করবো, বাদ দাও। এখন আর চান তো করার প্রশ্ন না, কারণ কাজকর্ম কিছুই হয়নি। আর এইগুলো দেখো সমস্ত কিন্তু এই বারান্দার দড়ি দিয়ে মেলছি, এইগুলো হয়তো কাল সকালে আবার আমায় রোদে দিতে হবে। কারণ কি বলতো, এখন শীতের কালে জামা কাপড় ঠিকমতো তো শুকোয় না, যদিও শুকোয় একটু স্যাঁতস্যাঁতা ভেজা ঠান্ডা ঠান্ডা দেখা, তখন দেখবি সেই জামা কাপড়গুলো না সমস্ত না রোদে দিয়ে পরতে বেশ আরাম লাগে। আর আজকে সকালবেলা মানে এত ঠান্ডার মধ্যে কম্বলটা মানে গলকম্বল যেটা আর কি, আমার জ্যাকেটটা গায়ে দিয়ে মানে পরেছিলাম না, এত আরাম লেগেছে, এত আরাম লেগেছে কি বলবো। আর খুব মোলায়েম আমার এই গলকম্বলটা, এটাকে আমি সবসময় গলকম্বল বলি, মানে এত মোটা আর এত ভারী, মানে কি বলবো তোমাদের। তো রান্না করতে করতে আমি না এখন দেখো ঘরটা একটু মুছে নিচ্ছি। তো কেন বলো তো, মানে লাউ ঘন্টটা কিন্তু এখনও হয়নি, লাউ ঘন্টটা গ্যাসে হচ্ছে, মিডিয়াম আঁচে বসিয়ে দিলাম, আর রান্না বসিয়ে বসিয়ে কিন্তু আমি কাজগুলো সেরে নিচ্ছি। আর এইভাবে দেখবে কাজ করলে কিন্তু খুব সুবিধা হয়। রান্না করতে করতে আমি টুকটাক বাসন ছিল রান্নার, ছেলে ভাত খেলেও সেই সব বাসন, এইসব টুকটাক বাসন টাসন ছিল সেগুলোও মাজলাম। আর ওদিকে রান্না বসিয়ে দিয়ে দেখো এখন আমি কিন্তু ঘরটাও মুছে নিচ্ছি। তো যতটা পারি একটু কায়দা টায়দা করে কাজকর্ম করার চেষ্টা করি আমি, যাতে মানে করতে পারি। তো সবসময় তো তোমাদের রান্নাঘর মোছার ভিডিওটা শেয়ার করতে পারি না, কারণ সত্যি কথা ফোনটা রাখার ধরার অনেক অসুবিধা হয়, রান্নাঘর ভেজা ঠেজাও থাকে। তো আজকে ভাবলাম যে না, দরজার মধ্যে হেলান দিয়ে ফোনটা রেখেছি, আর ফোনটা রেখে সেইভাবেই কিন্তু ভিডিওটা কিন্তু করছি আর কি, কারণ সবসময় তো তোমাদের আর দেখানো হয় না আমার রান্নাঘর মোছা টোছা। তো রান্নাঘর রোজই আমি মুছি, কিন্তু দেখানো হয় না। তো একই সময় ভাবি যে ছেলেকে বলবো একটু ক্যামেরাটা ধর, কিন্তু ছেলেকেও না আর বলা হয় না। তো এই ঘরটা একটু মুছবো, আর মুছে না পাখাটা ছেড়ে দেবো, পাখাটা না চালে না ঘরটা শুকোবে না, কারণ ভেজা তো। আর দেখবে ভেজা ঘরের মধ্যে যদি মানে জুতো পরে বলো বা হেঁটেও এমনি হাঁটাহাঁটি করি না, পুরো কিরকম কাদা 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 একটা দাগ হয়ে যায় ঘরের মধ্যে, আরও জুতোর দাগ ছাপ ছাপ কাদা কাদা হয়ে যায়। তো সেই জন্য আমি ভাবলাম কি যে ঘরটা মুছে একদম পাখাটা ছেড়ে দেবো। তো পাখাটা, আর এমনিতে না আমি রোজ যেহেতু ঘর মুছি না, আমার ঘর কিন্তু ঝাড় দেওয়ার দরকার হয় না। আমি সবসময় মানে রোজকারটা মুছে নিই বলে আমার পরিষ্কারই থাকে, কিন্তু একটা ওই যে ওপর ওপর নোংরা ধুলো, তো সেই কারণের জন্যে কিন্তু আমি ঘরটা রোজই মুছি। আর এমনিতেও তো রান্নাঘর তো রোজটা মোছাটা উচিতই না। তো আমার লাঠি আছে ঘর মোছার, কিন্তু আমি ওটা দিয়ে মুছি না, আমার ঠিক পছন্দ হয় না লাঠি দিয়ে ঘর মোছাটা, জানো তো। তো সেই জন্যে লাঠি দিয়ে কোনো সময়ই মুছি না, কারণ ঠিক মোছাটা ভালো হয় না আমার মনে হয় আর কি। তো দেখো রান্না বান্না আমার কিন্তু কমপ্লিট। তো দেখো এদিকে গ্যাস ট্যাস মুছে, রান্নাঘর ঠান্নাঘর সব মুছে, বাসন কোসন মেজে, ময়লার বালতি ফেললাম, এই টাইলস টাইলসগুলো সব ধুলাম, ধুয়ে ঠুয়ে এখন আমি যাব ওপরে। তো একটু চান করে এলাম, ভালো করে চান করিনি, কোনো রকম একটু চান করলাম, চান করে এলাম, আর এসে দেখো চুলটা আস্তে হচ্ছি, তবে পুরো চুল না মাথার ভেজায়নি, কারণ পুরো চুল ভেজালে না ভীষণ মানে ঠান্ডা লাগে, আর অনেকটা অবেলায় স্নান করি তো, তো সেই জন্য পুরো চুলটা ভেজালাম না, শুধু মাথার এই এই জায়গাটা ভিজিয়েছি। তো ভিজিয়ে স্নান করলাম, আর কিছু কাঁচা ধোয়ার এখন আর কিচ্ছু করিনি। আর রান্না করে এলাম, রান্না করে এসে ঘটগুলো একটু কোনো রকম ন্যাতা মারলাম, ন্যাতা মেরে সোজা চানে চলে গেছি। আর দেরি করিনি, কারণ ঠান্ডাটাও পড়ছে, আর স্নান না করলে না আরও শীত করে, সেই জন্য স্নানটা করলাম।
আর এই দেখো না আমার চুলের পাকা বেরিয়েছে, দেখেছো কি অবস্থা চুলে। অ্যাকচুয়ালি কি বলো তো, শীতকালে না আমি মাথায় কালারটা করছি না। কেন বলো তো, কালার করলে না আমার ঠান্ডা লেগে যাবে, সেই জন্য আমি চুলে কালার করছি। শীতটা একটু গেলেই আমি চুলটা কালার করব। এত মানে বিচ্ছিরি বুড়ি বুড়ি লাগছে আমায়, মানে কি বলবো, বয়স অনুযায়ী যেন আমাকে বেশি বুড়ি লাগছে চুলটার জন্য আরও। আর এসে দেখো চান করে এসে সঙ্গে সঙ্গে সবুজ জ্যাকেটটা পরে নিয়েছি, এত ঠান্ডা লাগছে চান করে এসে। তো আর শাশুড়ি আর ছেলে গেছে ঠাকুর ঘরে, ওরা এলে তারপর যাবো খেতে। আর এদিকে দেখো রাশিকৃত জামা কাপড় পরে আছে, এগুলো হয়তো আমি পরে ভাঁজ করবো, কিন্তু আজকে ভাঁজ করতেই হবে না। কোথাকার নাইটি কোথায় রয়েছে কিছু বুঝতে পারছি না। হাতের সামনে যে নাইটিটা ছিল সেই নাইটিটাই আপাতত এখন পরেছি। তো চলো পরে আবার কথা বলি। তো খেয়ে দিয়ে ঘরে চলে এসেছি অনেকক্ষণ আগে। ছেলেকে দেখো আজকে দিলাম দুধ আর কেলক্স খেতে, দুধ কেলক্স খাতে। বাবু খা তাড়াতাড়ি, ঠান্ডা হয়ে যাবে তো দুধটা, দুধটা ঠান্ডা হয়ে গেলে খেতে ভালো লাগবে না। খেয়ে নে, দুধ আর এখন গরম নেই, দুধ আর গরম নেই এখন, খেয়ে নে, খেয়ে নে বাবু, কেলক্স গুলো খেয়ে নে, তাড়াতাড়ি খা। আর ওদিকে দেখো কত জামা কাপড় পরে আছে, সেগুলো এখন তো সমস্ত ভাঁজ করবো। কারণ এই মানে এখন কি হয়েছে বলো, জামা কাপড় ভাঁজ না করলে কোথায় কোনটা রয়েছে কিছু বুঝতে পারছি না। সেই জন্য জামা কাপড় আমি ভাঁজ করি, ঠিক আছে, ভাঁজ করি। আর খেয়ে উঠে আর একটু শুয়ে নিয়ে রেস্টও করে নিই, মানে ঘরের মধ্যেই হাঁটা চলা করছি। মানে এখন যদি একটু কম্বলের তলায় ঢুকি না, তাহলে আর আমার ইচ্ছা করবে না পরে বেরোতে। তো সেই কারণের জন্য এখন একটু শুয়ে মানে হাঁটাহাঁটি করছি আর কি। বই বার কর, বই বার কর, বই বার কর, খাতা পেন সব বার কর। আগে অঙ্ক খাতাটা বার কর, অঙ্ক বইটা, অঙ্ক খাতা বইটা আগে বার কর, আস্তে করে বার কর। অঙ্ক খাতা বই এগুলো আগে বার কর, সব বার কর, একটা একটা করে বার কর, একবারে সব বেরোবে না তো, বার কর সব। ঠিক আছে, বের করেছিস, চ এবার তোকে লিখতে দিই। তো এই মাত্র নিচে নামলাম, আর এখানে দেখো ভাত বসিয়েছি, অল্প একটুখানি ইন্ডাকশন ওভেনে অল্প করে অল্প এই কটা চালের ভাত বসিয়েছি। আর রাত্রিবেলা আজকে কোনো রুটি তরকারি বা কোনো রান্না করব না, আজকে করব ডিমের কবিরাজি, পাউরুটি দিয়ে ডিমের কবিরাজি করবো, একটু টমেটোর সস দিয়ে আর কি খাবো, অনেক দিন খাওয়া হয় না। তো তোমাদের দাদাভাইকে এখন বললাম যে একটু নিয়ে এসো মানে ডিম, কেন আমরা তো হাঁসের ডিম খাই, মুরগির ডিম খাই না, ওই জন্য হাঁসের ডিম নিয়ে এলো এখন। তো দাঁড়াও তোমাদের একটু দেখিয়ে দিই। এই দেখো এখানে নিয়ে এসছে 10খানা হাঁসের ডিম, ঠিক আছে, আর এই যে পাউরুটি,
এই যে পাউরুটিগুলো বুঝেছো তো, ওই যে কী বলে এগুলোকে, এই যে এই পাউরুটি, এই পাউরুটি নিয়ে এসছে সবার জন্য। এই পাউরুটি দিয়ে ডিমের কবিরাজি করব রাত্রিবেলা। এটাই আজকে আমাদের রাত্রিবেলার খাওয়া। তো আগে দেখো স্যান্ডউইচ করে ছেলের জন্যেই নিয়ে এসেছি। তো ছেলেকে বললাম তুই হাত ধুয়ে আয়। ছেলে না ওই দিকের ঘরের বারান্দায় দাঁড়িয়েছিল। তো দেখো তোমাদের দাদাভাইও এসে একটু ঘরে, মানে আমি যখন নিচে রান্না করতে যাই না, তোমাদের দাদাভাই কিন্তু একটু ঘরে এসে, আমার ঘরে এসে আর কি টিভি টিভি দেখে আর কি। তো দেখো আমারই কম্বল টেনে এখন কম্বলের তলায় শুচ্ছে, আর ওদিকে ছেলের খাবার দিয়েছি। ছেলে খাবে। তো ওর বাবাকে আবার বললাম যে তোমারটা কি এখন করে দেবো? তো ও তোমাদের দাদাভাই বলল হ্যাঁ আমারটাও করে দাও। তো ননদেরটাও করব, আর তোমাদের দাদাভাইয়েরটা করবো, সবার লাস্টে আমি করব, করে আমারটা খাবো। আর শাশুড়ি তো ডিমের কবিরাজি খায় না, ডিম খায় না, তো ওনার তোমার কি বলে মাখন পাউরুটি করে দেওয়া হবে। মাখন পাউরুটি ওনাকে করবে, তো সেটা তোমাদের দাদাভাই করে দেবে। তো আগে তো ভিডিওতে তোমাদের দাদাভাইকে দেখাতাম না, কিন্তু এখন কিন্তু আমি দেখাই। তো তোমাদের দাদাভাই কিন্তু কিছু বলে না, যে মানে কিছুই এখন বলে না। তো এদিকে দেখো ছেলেকে কিন্তু ডিম পাউরুটি স্যান্ডউইচ কবিরাজিটা করে দিয়েছি, ঠিক আছে। তো ছেলে তো ডিম দেখে ভীষণ খুশি হয়েছে। ওকে আমি আবার বললাম যে খেয়ে বল কেমন হয়েছে। তো ছেলে বলল খুব ভালো হয়েছে খেতে। তো এদিকে দেখো লাস্টে আমার পাউরুটিটা করছি। তো পাউরুটিগুলো দেখো একটু সেঁকে নিচ্ছি। তো অনেকে আছে পাউরুটি কিন্তু সেঁকে না, ডিমের ওপরেই মানে দিয়ে দেয়, কিন্তু আমি একটু সেঁকে নিচ্ছি, যেহেতু কাঁচা পাউরুটি তো ওইভাবে খেলে যদি আবার পেটের কোনো প্রবলেম হয়, তো সেই জন্যে। তো এখানে দেখো সর্ষের তেল দিচ্ছি, আর ডিমটার মধ্যে কিন্তু আমি একটু কাঁচা লঙ্কা কুচি আর একটু কিন্তু পেঁয়াজ কুচি দিয়েছি। জানি না তোমরা দাও কিনা, কিন্তু আমার ভালো লাগে। তো অনেক দিনই হয়েছে ডিমের কবিরাজি খাওয়াও হয় না, করাও হয় না, কিন্তু অনেক দিন না বলা ভুল, অনেক মাস পরে কিন্তু আজকে ডিমের কবিরাজিটা করলাম। খেতে কিন্তু বেশ ভালো হয়েছিল। কিন্তু সবাইকে ভালো খাওয়াতে গিয়ে নিজেরই কিন্তু ডিমের কবিরাজিটা হয়ে গেল খারাপ। কেন বলো তো? সেটা এখন দেখলেই বুঝতে পারবে। আমার ফোনটা এক হাতে ধরেছি, আরেক হাতে দেখো ডিমের কবিরাজি করছি। এবার যখন এক হাত দিয়ে আমি খুন্তি দিয়ে উল্টাতে গেছি, আমার পুরো ডিম আর কবিরাজি সব মানে অন্যরকম, মানে ভেঙে চুরে একাকার হয়ে গেছে ডিমটা। যেরমভাবে করতে গেছিলাম সেইভাবে কিন্তু করতে পারলাম না। তাই ভাবলাম যে সবারটা কি সুন্দরভাবে করে দিলাম, অথচ দেখো নিজেরটাই ভালোভাবে করতে পারলাম না। আমাকে কেউ করে তো আর দেওয়ার নেই, আমারটা তো আমাকেই করে খেতে হবে না? তো আমার একটু রাগও হলো, কিন্তু আবার চিন্তা করলাম আর কী করবো? সবাইকে ভালো মন্দ খাইয়ে খাওয়াটাই হলো সবথেকে বড় পুণ্যের কাজ। আমি অন্তত মনে করি সবাইকে সেবা করানো, খাওয়ানো, যত্ন করা এটাই নিজের পরকালের কাজ আরকি। তো যাকগে নিজেরটা যাকগে, ডিম আর ডিম তো আছে, পাউরুটি তো আছে, তাহলেই হবে, আর কিছুর দরকার নেই। তো সেই ভেবেই আরকি বানালাম। তো এই দেখো অবশেষে আমি নিজে খেতে বসেছি, আর ছেলেকে বললাম বাবু একটু ক্যামেরা করে দে, আর আমি কিন্তু একটু টমেটো সস দিয়ে খাচ্ছি। আর ছেলেকেও জিজ্ঞেস করছি যে বাবু ভালো খেয়েছিস? বাবু বলছে হ্যাঁ খুব ভালো খেয়েছি। আর আমারও তো খেয়ে ভীষণ ভালো লেগেছে, অনেক দিন পর খেলাম, খুব টেস্ট লেগেছে। আর একটু কাঁচা লঙ্কা কুচি দিয়েছিলাম, পেঁয়াজ কুচি দিয়েছিলাম, তো মানে মুখে মুখে কাঁচা লঙ্কাটা পড়ছে, বেশ খেতে ভালো লাগছে। তো অনেক দিন পরেই ডিমের কবিরাজি কিন্তু বানালাম, আর সবাইকে খাওয়ালাম, বেশ ভালো লাগলো, মনটাতেও ভীষণ ভালো লাগলো। আর সবথেকে বড় কথা, ছেলেকে খাইয়ে আমি খুব খুশি হই, কারণ ছেলে আমার একেক দিন একেক রকম খেতে চায়। আর ছেলেও খুব ভালোবাসে ডিম খেতে, বা ডিমের কোনো আইটেমই ছেলে ভীষণ ভালোবাসে। তো ওকে যে করে খাওয়াতে পারি, এটাই আমার সবথেকে মনের শান্তি, যে ওকে আমি ঠিক মতন খাওয়াতে পারি, যত্ন করতে পারি ওর পছন্দ মতো। আর আমি খাবো আর ছেলে খাবে না, সেটা কিন্তু ভালো লাগে না। ছেলেও খেলো, আমিও খেলাম। এটাই আমার একটা মনের মধ্যে শান্তি। আর এটাই আরকি। আর দেখো আমিও কিন্তু খুব ভালো মতো করে টেস্ট করে কিন্তু আজকে খেলাম। তো খাওয়া-দাওয়ার পরে আমার অবস্থা এত খারাপ, মানে খারাপ বলতে কি, মানে মানে অনেকদিন পর খেয়েছি তো এত তৃপ্তি করে খেয়েছি, পেট ভরে গেছে, আই-ঢাই করছে। তো আমি আর ইচ্ছা করছে না বিছানা ঠিক করতে। ছেলেকে বললাম, "বাবু তোর বিছানা আর আমার বিছানাটা একটু ঠিক কর।" তো দেখো আমার ছেলে কি সুন্দর বিছানা করছে, তোমাদের কাছে সেটাও কিন্তু আজকে শেয়ার করলাম। অন্যদিন কিন্তু বিছানাটা আমিই করি। কিন্তু আজকে দেখো ছেলে ছেলের জায়গায় কম্বল পাচ্ছে, তারপরে আমার দিকেও বিছানার চাদর, মানে আ পিঠের তলায় যে আমি শাল পাতি সেটা পাচ্ছে। দেখো কি সুন্দর বিছানা করছে। ভালো লাগছে যে আমার ছেলেও বেশ কাজকর্ম কিন্তু শিখে গেছে। আমি না থাকলেও আমার ছেলে নিজের কাজকর্ম করতে পারবে। মানে আমি সেটা সেইভাবেই আরকি আমার ছেলেকে আ মানে শিখিয়েছি যে দেখ ওর যেন কোনো অসুবিধা না হয় আমি না থাকলেও। তো সেই জন্যে দেখো করছে, আর এদিকে বিছানাটাও করছে। তো চলো বন্ধুরা, আ আজকের ভিডিওটা এখানেই শেষ করি। কালকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে আবার চলে আসবো। টাটা, গুড নাইট।